হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস। এটা রিভিশন ক্লাস, কুইক রিভিশন ক্লাস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা বায়ুমণ্ডল চ্যাপ্টার। বায়ুমণ্ডল চ্যাপ্টারের দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমাদের দুটো পার্টে আমি কুইক রিভিশন শর্ট প্রশ্ন নিয়ে এসেছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে একটা কথা বলি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, বইটা খুঁটিয়ে পড়তে হয়। তোমরা এতদিন ধরে টেস্ট পেপার সলভ করেছো বা বিভিন্ন টিচারের কাছ থেকে শর্ট কোশ্চেনগুলো পেয়েছো, কিন্তু তবু একবার তোমরা এই প্রশ্নগুলোও দেখে যাও। দেখো তোমরা এখান থেকে কতগুলো তোমাদের জানা আছে বা তোমরা কতগুলি করতে পারছো। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটি। এটি কিন্তু 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের কুইক শর্ট কোশ্চেন রিভিশন। ঠিক আছে, এটা পার্ট 1 বায়ুমণ্ডলের। চলো শুরু করি। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আয়নগত শতকরা পরিমাণ কত? দেখো 78.1%। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের অক্সিজেনের আয়নগত শতকরা পরিমাণ কত? 20.9%। তারপর দেখো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের আয়নগত শতকরা পরিমাণ কত? 0.03%। তারপরে দেখো নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা প্রায় 17 কিমি, মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা প্রায় 8 কিমি, মেরু প্রবাহ দেখা যায় আয়নোস্ফিয়ারে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কুমেরু অঞ্চলে। যে একক দ্বারা ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় সেটি ডাবসন। যে স্তর দিয়ে জেট বিমান চলাচল করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের একটি গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতার স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। স্টুডেন্টস, শেয়ার করো ভিডিওটা, আর বেশি করে শেয়ার করো, যাতে 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই ভিডিওগুলো সব করা পৌঁছে যায়। তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো বেশি করে। কুইক রিভিশন ক্লাস, কুইক রিভিশন শর্ট প্রশ্নের ক্লাস। চলো 15 বলছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে উপাদানের উপস্থিতিতে আকাশ নীল দেখায় সেটি হলো বায়বীয় কণা। ওজোন গহ্বরের নামকরণ করেন তিনি হলেন ফরম্যান। তারপরে দেখো বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের আয়তনগত শতকরা পরিমাণ দেখে নাও এটা একটু। বায়ুমণ্ডলের যে স্তরে কেনেলি হেভিসাইড স্তর দেখা যায় সেটি আয়নোস্ফিয়ার। ওজোন গ্যাসের প্রাধান্য পায় স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ আমি তোমাদের জন্য নিয়ে আসি। দেখো ট্রোপোস্ফিয়ার, ট্রোপো শব্দের অর্থ পরিবর্তন। মেঘের সঞ্চার, ঝড় বৃষ্টি বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের স্তরে ঘটে। বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডল ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্রাপোপজ বলে। তারপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের বায়বীয় কণাগুলি আয়নিত অবস্থায় থাকে। তারপর দেখো নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের শীতকালে মাঝে মাঝে মুক্তজন্যী মেঘের সৃষ্টি হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার স্তরে। তারপরে দেখো বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন ইত্যাদি স্থাপন করা হয়। ভূপৃষ্ঠ থেকে 90 কিমি উচ্চতা পর্যন্ত সমমণ্ডল অবস্থিত। তারপরে গ্রিক শব্দ ওজন থেকে ওজেইন শব্দ থেকে সে ওজন কথাটি উৎপত্তি হয়েছে। তারপর রাসবি তরঙ্গ বায়ুমণ্ডলের ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার স্তরে দেখা যায় এবং ওজন হলো অক্সিজেনের আলট্রাট্রপ। ওজন হলো অক্সিজেনের অ্যালট্রাট্রপ। ঠিক আছে, তারপর দেখো এখানে দু এক কথা উত্তরের মধ্যে দেখো বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর দেখো বায়ুমণ্ডলের কত কিমি উচ্চতায় ওজন স্তর অবস্থিত? 15 থেকে 40 কিমি। 3 নম্বর দেখো কোন গ্যাসটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজন গ্যাস। কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? ওজন স্তরকে। তারপরে এখানটায় দেখো বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আইনগত কত? 0.001 থেকে 4%। হেমোস্ফিয়ারের শব্দটির অর্থ কী? সমধর্মী অঞ্চল। হেটেরোস্ফিয়ার শব্দটির অর্থ কী? ভিন্নধর্মী অঞ্চল। কোন স্তরে বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় উপাদানের 75% অবস্থান করে? ট্রোপোস্ফিয়ার। অরোরা বোরিয়ালিস কোন অঞ্চলে দেখা যায়? সুমেরু অঞ্চলে। অরোরা অস্ট্রেলিস কোন অঞ্চলে দেখা যায়? কুমেরু অঞ্চল। তো স্টুডেন্টস, এই ছিল বায়ুমণ্ডল স্তর থেকে প্রথম পাঠের অর্থাৎ একদম ফার্স্ট পাঠের যে প্রশ্ন উত্তর, অর্থাৎ বায়ুমণ্ডলের ধারণা, উপাদান ও স্তর বিন্যাস থেকে কিন্তু কুইক রিভিশন শর্ট প্রশ্ন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এটি কিন্তু 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের ক্লাস। তোমাদের সফল কামনা করি। ধন্যবাদ।